খুঁটি পুজোর মধ্য দিয়ে দুর্গাপুজোর সূচনা করল ফালাকাটা মুক্তিপাড়া ইউনিট। জানা গেছে চিরাচরিত প্রথম মেনে উল্টো রথের দিন খুঁটি পুজো করে দুর্গাপুজো প্যান্ডেলের কাজ প্রতি বছরের মতো এবছর শুরু করা হলো ফালাকাটা মুক্তিপাড়া ইউনিটের মাঠে। সোমবার ঢাকঢোল বাজিয়ে পুজো অর্চনা করে খুঁটি পুজোর মধ্য দিয়ে প্যান্ডেলের কাজ শুরু করা হয়। উদ্যোক্তারা জানিয়েছেন প্রতি বছর নতুন কিছু ফালাকাটার বুকে নিয়ে আসে মুক্তিপাড়া ইউনিট। এবছর ঠিক একইভাবে নতুন কিছু নিয়ে আসতে চলেছে নতুন ভাবনার মুক্তিপাড়া ইউনিট। আমাদের 65তম বর্ষের দুর্গাপূজা। এই দুর্গাপূজায় প্রতিবারের মতো এবারও একটা চমক থাকছে। চমকটা আমরা পরেই বলি। প্রথা মেনে উল্টো রথের দিন আমাদের পুজো শুরু হয়। এবারও এই উল্টো রথের দিনই আমাদের পুজো শুরু হচ্ছে। আমরা এই প্রথা মেনে আমাদের খুঁটি পুজো উদ্বোধন করে দিলাম। কাল থেকে প্যান্ডেলের কাজ শুরু হবে। প্রতিবারের মতো এবারও বিশেষ চমক থাকছে আমাদের পুজো। এই মুক্তিপাড়ার পুজো মানে একটা ফালাকাটা বা আমাদের জেলাবাসী একটা থাকে যে বিশেষ কিছু একটা পাবো, মানে নতুনত্ব ধরনের, মানে যেটা নাকি মানে প্যান্ডেলে থাকে না, মানে একটা ইসে যেত, সেই বিষয়টা কি বলবেন এবার? মুক্তিপাড়ার বিশেষত্ব এটা সবাই আপনারা জানেন। আমাদের বিশেষত্ব হচ্ছে আমরা থিম ক্রিয়েটার, আমরা থিম তৈরি করি। আমরা পুরনো প্যান্ডেল আনি না, পুরনো প্যান্ডেল করি না। যে প্যান্ডেল লোক দেখেছে একবার তাকে দ্বিতীয়বার দেখাই না। আমরা নতুন প্যান্ডেল তৈরি করি, নিজেদের ভাবনা দিয়ে তৈরি করি। নিজেদের ভাবনা এখানে প্রস্ফুটিত হবে। আমাদের ভাবনা, আমাদের ক্লাবের ছেলেরা, আমাদের টিম যারা মুক্তিপাড়ার এই টিম সবাই মিলে আমরা কাজ করব। এই যে কটা দিন বাকি পুজোর দিনরাত পরিশ্রম করে আমরা একটা নতুন ভাবনা উপস্থাপন করব। তাই তো আমরা 9 বারের জেলা চ্যাম্পিয়ন। বাজেট আমাদের তৈরি হয় না। আমাদের পুজোর একটা অ্যাভারেজ বাজেট আমরা যেটা নিয়ে শুরু করি সেটা 15 থেকে 20, সেই বাজেটের মধ্যেই এবারও পুজো হবে। আমাদের এই বাজেটটাই বলা হয়, কিন্তু পুজোর যে আনুষ্ঠানিক বাজেট ঘোষণা সেরকমভাবে কিছু তৈরি হয় না। অবশ্যই প্রতিটা থিমই একটা নতুন বার্তা দেয়, একটা সমাজের জন্য নতুন বার্তা আমরা এবার উপহার দেব। এটাই আমাদের থিমে নতুন একটা বিষয় থাকবে, নতুন একটা কিছু দেখানোর চেষ্টা করব, একটা বোঝানোর চেষ্টা করব। আমি অভিজিৎ রায়, আমি ক্লাব সম্পাদক। আমাদের 65তম বর্ষের